বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আজও আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানে তারা দোয়া ও মোনাজাত, পবিত্র কোরআন তেলাওয়াত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছেন। শোকাবহ পরিবেশে অনেককে অশ্রুসজল চোখে কবর জিয়ারত করতেও দেখা যায়। সকালে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। এ সময় সাদা দলের আহ্বায়ক ডক্টর মোর্শেদ বলেন, বেগম জিয়ার রাজনৈতিক আদর্শকে ধারণ করে বেরিয়ে আসতে হবে বিদ্বেষের রাজনীতি থেকে। এদিকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চলছে বিএনপির ৭ দিনের শোক। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, খালেদা জিয়ার সমাধিস্থলে সর্বস্তরের মানুষের ভিড় আজ কেমন দেখছেন? নাফিসা, ধন্যবাদ আপনাকে। যেমনটি জানেন যে তীব্র শীত এবং কুয়াশার চাদর ভেদ করেও কিন্তু এই সকালবেলা বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন সাধারণ মানুষ। অশ্রু সজল চোখে দোয়া চাইছেন, তার আত্মার মাগফিরাত কামনা করছেন। যেমনটি জানেন যে আজ সকালেই কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল তারা এসেছিলেন এবং তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন, পাশাপাশি দোয়া করেছেন, মোনাজাত করেছেন, চেয়েছেন তার আত্মার শান্তি। এবং এরপরেই কিন্তু সাদা দলের আহ্বায়ক গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি বলেছেন যে বেগম জিয়া যেই আদর্শ এবং যেই নীতি নিয়ে রাজনীতি করতেন, বাংলাদেশের মানুষের যেই পরিবর্তনটি আসলে রাজনৈতিক মাধ্যমে চেয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য জনগণকেই কাজ করতে হবে, প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি নতুন নেতৃত্ব যারা দেবেন দেশের, তাদেরকেও সেই আদর্শ আসলে লালন করে এগিয়ে যেতে হবে সামনের দিকে এবং এগিয়ে নিতে হবে দেশকে। তারা যেটি বলেছেন যে বেগম জিয়ার উত্তরসূরি হিসেবে রয়েছেন তারই পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বাবা এবং মা দুজনেরই আদর্শ এবং গুণে গুণান্বিত। সেই গুণেই কিন্তু দেশের রাজনীতিকে যেমন এগিয়ে নেবেন, দেশের জন্য কল্যাণের জন্য কাজ করে যাবেন। এবং যেমনটি বলছিলাম যে আসলে উনি বেগম জিয়া কখনো বিদ্বেষের রাজনীতি করেননি, সবসময় সেখান থেকে বিরত ছিলেন, কখনো কাদা ছোড়াছুড়ির রাজনীতি করেননি। সেই একই গুণ কিন্তু দেখা গেছে তারেক রহমানের মধ্যেও। এবং সেই অনুযায়ী কিন্তু পরিবর্তনের যেই রাজনীতির কথা বলা হচ্ছে, জুলাই আন্দোলনের যেই স্বপ্নটি ছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে তারেক রহমানের হাত ধরে, এমনটি কিন্তু তারা বলছেন। তো এই ছিল এখন পর্যন্ত জিয়া উদ্যান থেকে আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নাফিসা। জিকো, আপনাকে অসংখ্য ধন্যবাদ।